পিছন ফিরে তাকিয়ে দেখলো জলের ওপারে এক সাদা শাড়ি পরা মেয়ে চুল খুলে বসে আছে। সে ডাকলো, কে? রাজশাহীর এক অজপাড়া গায়ে ছিল এক বিশাল পদ্মবিল। দিনের বেলা সে বিল যেন স্বর্গ, কিন্তু রাত নামলেই কেউ ওদিকে মারাতো না, কারণ গ্রামের লোকেদের বিশ্বাস সেই বিলে এক সাদা শাড়ি পরা মেয়ে রাত হলেই হেঁটে যে বেড়াতো। সালটা 2005। শহর থেকে আসা কলেজ পড়ুয়া ছেলেটির নাম ছিল রোহান। গ্রামের দাদুর বাড়িতে গ্রীষ্মের ছুটিতে এসেছিল সে। রোহান বিশ্বাস করতো না এসব ভূত পেতের গল্প। গ্রামের বন্ধুদের কাছ থেকে সাদা শাড়ি পরা ভূত নিয়ে হাসাহাসি করেই সে ঘোষণা করলো, আমি আজ রাতে পদ্মবিলে যাব, কিছুই হবে না আমার। সেই রাতে চাঁদের আলোয় জল জল করা বিলের ধারে সে একা গেল। প্রথম 8 ঘন্টা সব শান্ত নীরব, কিন্তু হঠাৎ সে শুনতে পেল জলের ছলৎ ছলৎ শব্দ। পিছন ফিরে তাকিয়ে দেখলো জলের ওপারে এক সাদা শাড়ি পরা মেয়ে চুল খুলে বসে আছে। সে ডাকলো, কে? আপনি এখানে একা কেন? মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। মেয়েটির মুখ দেখা মাত্রই রোহানের শরীর হিম হয়ে গেল। মেয়েটির চোখ ছিল লাল, আর ঠোঁট থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। রোহান দৌড়াতে শুরু করলো, কিন্তু পেছন থেকে ভেসে এলো একটি কর্কশ কণ্ঠ, আমার সাথেই তো থাকতে চেয়েছিলে। সেই রাতেই রোহানকে অচেতন অবস্থায় গ্রামের লোকেরা বিলের পাশে পায়। সে চোখ খুললেও আর কোনো কথা বলে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শূন্যে। কেউ কেউ বলে তার ভেতর এখন অন্য কেউ বাস করছে। রোহান আর রোহান নেই।